দর্শক বন্ধুদের প্রথমেই শুভ নববর্ষের আন্তর্জাতিক শুভেচ্ছা অভিনন্দন অনেক অনেক ভালোবাসা জানাবো। আজকে এই জনজোয়ার, জনপ্লাবন, জনসমুদ্র, পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু তার সেই বাংলার মাকেই আমরা চাই। মা ছিল, মা থাকবে, আছে, মা থাকবে। মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন না, অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও নির্বাচন না, কিংবা সুভাষিস চক্রবর্তীরও নির্বাচন না। এটা বাংলার মানুষের বেঁচে থাকার নির্বাচন, বাংলার মানুষের অস্তিত্বের নির্বাচন। যারা আমাদের ভিটে মাটি মাতৃভূমি থেকে আমাদের মৌলিক অধিকার, গণতান্ত্রিক অধিকার, নাগরিকত্বের অধিকার, ভোটাধিকার কেড়ে নেওয়ার দুঃসাহস দেখিয়েছে, সে বিজেপিকে এবার চিরতরে বহিষ্কৃত করতে হবে। আবার যেন তারা আরেকটিবার সাপের মতন ছোবল দিতে বাংলার মানুষকে যেন না আসে। ভোটে জিতলে লক্ষ্মীর ভান্ডারে ৩,০০০ টাকা করে দেবেন, তারা ১ টাকাও এখনো দেয়নি। আর যে টাকা দেয় তারা ফিরিয়ে নেয়, তারা কেড়ে নেয়। অক্ষরে অক্ষরে প্রতিটা জনতাই, বাংলার অপামর জনতাই সেটার সাক্ষী। দিচ্ছি আর দেব, দেব আর দিচ্ছি। কে বলছে যে আমরা দেব আর কে দিচ্ছে, কে বলছে করব আর কে করছে, এটাই হচ্ছে পার্থক্য। তাই বাংলার মানুষ এবারে ভোটে, আমাদের এসআইআরে বাংলার মহিলাদের মধ্যে ৬০ লক্ষ নারীর ভোটাধিকার বাদ পড়েছে। বুথে বুথে জবাব দিতে হবে বিজেপিকে, বুথে বুথে আমাদের জবাব দিতে হবে। বিজেপির হবে হার, গো হারান তারা হারবে, তৃণমূল কংগ্রেস জিতবে আবার। অবশ্যই জন্ম থেকে মৃত্যু অবধি তিনি, তার কাছে রাজনীতি মানে যে শুধু যেমন সিপিএম জামানায় যেমন ধর্মঘট, স্ট্রাইক কিংবা লোডশেডিং এর সরকার, মিটিং মিছিল, এইসবে আমরা ছোটবেলা থেকে এটাই দেখেছি। আমরা কোনোদিন দেখিনি যে মানুষের জন্য রাজনীতি করা হয়। আর আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য রাজনীতি করেন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, শিশু থেকে একদম মানুষের মৃত্যু পর্যন্ত তিনি প্রকল্প নিয়ে এসছেন। এর প্রভাব বিস্তরভাবে পড়বে। আমরা আশাবাদী, কিন্তু আত্মতুষ্টিতে ভুগবো না। লড়াই আমাদের করতে হবে, কারণ এই জায়গাটা বাংলার মানুষের। বাংলার মানুষের জন্য আমাদের যদি রক্তপাত করতে হয়, গলা কেটে আমাদের যদি মৃত্যুও বরণ করতে, আমরা মৃত্যু বরণ করবো। কিন্তু ৪৩ নম্বর ওয়ার্ড যেভাবে আমরা জনসংযোগ করেছি, বছরের প্রতিটা দিন সোম থেকে শনি অবধি জনসংযোগ কার্যালয়ে আমি নিজে থাকি, আমার স্টাফ মেম্বাররা থাকে, অফিস মেম্বাররা থাকে। আমরা বছরের প্রতিটা দিন মানুষের পরিষেবা দিই। শুধু যে অফিসে বসে থাকি তা না, পুরো ওয়ার্ডেই আমরা সারাক্ষণ পরিক্রমা করি। কার বাড়িতে জল নেই, কার রাস্তা দরকার, কাঁচা রাস্তা পাকা করতে হবে, কার লাইট নেই, কোথায় ড্রেনের দরকার। শুধু ড্রেন না, এখন ড্রেনেজের ব্যবস্থাটাই শুধু করা বাকি। এবারে সুভাষিস দাকে বিপুল ভোটে জয়যুক্ত করলে ড্রেনের নিকাশি ব্যবস্থার কাজ আমরা বিস্তরভাবে শুরু করবো ওয়ার্ডে। আমি মানুষের যেমন স্বতঃস্ফূর্ত জনসমর্থন ভালোবাসা পেয়েছি, আমি ১০০% নিশ্চিত আমি জিতবো। যে গণদেবতা রায় দেবে, সে রায় তো আমরা মাথা পেতে নেবো। আমরা গণতান্ত্রিক ব্যবস্থায় বিশ্বাস করি। আমরা বিজেপির মতো গণতন্ত্র হত্যাকারী না, স্বৈরাচারী না, সাম্প্রদায়িক না। তাই আমরা মানুষকে নিয়ে চলি। তাই মানুষের রায় যা দেবে আমরা সেই মেনে নেবো। সেই জন্য আমি কোনো মার্জিন বলতে রাজি না।